নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বাচ্চারা যখন তখন মিষ্টি খাওয়ার জন্য বায়না করে, সবসময় বাজারে যাওয়া সম্ভব হয় না। তাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে গোলাপ জামুন বানানো যায়। দেখুন বন্ধুরা, এখানে আমি কয়েকটা বিস্কুট নিয়েছি, সেটা মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটি থালার মধ্যে এটি ঢেলে নিচ্ছি। এরপর আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ঠিক যেরকম আমরা ময়দার ডো বানাই সেই রকমভাবে একটি ডো বানিয়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি একটি বাটির মধ্যে 2 কাপ পরিমাণ জল নিয়েছি ও 1 কাপ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর 2টি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি ও কয়েকটা কেশর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এদিকে চিনির শিরা রেডি হয়ে গেছে, এটি সরিয়ে রাখছি। এরপর এখানে দেখুন ডোটাও সফট হয়ে গেছে, আর একটু দলে নিয়ে আমি এর থেকে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে গোলাপ জামুনের আকারে তৈরি করে নিচ্ছি সবকটি। দেখুন বন্ধুরা, সবকটি তৈরি হয়ে গেছে। এরপর আমি কড়াই তেল গরম হতে দিয়েছিলাম, একটি একটি করে গোলাপ জামুন ছেড়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে হালকা হাতে নাড়াচাড়া করে এগুলি লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে লাল লাল করে ভেজে ছান্তায় করে ছেঁকে তুলে নিচ্ছি এবং গরম গরম এটি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট রসে ডুবিয়ে রেখে সুন্দর করে পরিবেশন করলেই রেডি টেস্টি টেস্টি মেরি বিস্কুটের গোলাপ জামুন। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।